বাবা ভর দুপুরের ওইখানে যাইতে কে বলছে? ভাইয়া একটা কথা বলেন তো, আপনারা কথায় কথায় মানুষের সাথে মারামারি করা, খুন খারাপি করা, এগুলো ছাড়া আর কোনো কিছু কি জানেন? আর কিছুই শিখি নাই। সেটা কি? কৈফিয়ত আপনারা ঠিকই দিবেন। যখন আপনার হাতে একটা মানুষ খুন হবে, আপনাকে থানায় ধরে নিয়ে যাবে, হাতে হ্যান্ডকাপ থাকবে, তখন ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে কৈফিয়ত আপনাকে দিতেই হবে। ওর কোনো কথা শুনবি না তুই। তারপর তুই বাড়িতে ঢুকবি। বাবা আপনি একটা মুরব্বী মানুষ হয়ে আপনিও কি কথা বলতেছেন? আচ্ছা কথায় কথায় রাগ করা, এটা কি আপনাদের একটা জন্মগত রোগ নাকি? চুপ! তুমি কিন্তু অনেক অধিকার চর্চা। দরকার নাই তোমাকে। এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবা। ঠিক আছে, আমি চলে গেলে আপনাদের যদি সব সমস্যার সমাধান হয়ে যায় তাহলে আমি চলে যাব। আচ্ছা ভাইয়া একটা কথা কি আপনি ভেবে দেখছেন, আজকে ওই ছেলেটাকে খুন করে আপনি যদি জেলে থাকেন তাহলে আপনাকে ছাড়া আপনার পরিবার ঈদটা কিভাবে কাটাবে, তাদের সময়টা কিভাবে পার হবে? তাই বইলা কি ওই মিজানের কাছে আমগো নত স্বীকার করতে হইব? না বাবা, আপনি নত কেন স্বীকার করবেন? দেশে তো একটা আইন আছে, কানুন আছে। আপনি দেশের প্রচলিত আইন ওই ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমার মাথায় খুন চেপে যেতেছে। শোনো, তোমার এই সমস্ত ভাই এটা কি করছেন? একটা দুর্ঘটনা ঘটে যাবে তো। বাবা এইসব পাগলামি করো না, তোমার কিছু হয়ে গেলে তাই ফের কি হবে? এসব রাখো তো ভাই। না না বাবা এটা করো না, গুলি লেগে যাবে। লাগলে লাগু, ও আমার চ্যালেঞ্জ করছে, আমার হাতের নিশানা পরীক্ষা করতে চায়। আমি জানি পাওয়া যায়। এই শোনো, তোমার আব্বুরে তুমি একটা কথা বইলা দিবা যে আমার বাড়ি কোনো হোটেল না, এটা কোনো মুসাফির খানাও না। যতদিন ইচ্ছা ততদিন এখানে থাকা যাইবো না, ঠিক আছে? তোমার আব্বু যেন ঈদের পরের দিন এখান থেকে চলে যায়। তোর মুখে এগুলো কি লেগে আছে? কিছু না, তখন বিস্কিট খেয়েছিলাম তো সেটাই লেগে আছে। কথা বলে সব জেনে নিব। আপনি আমার বয়ফ্রেন্ডের নাম শুনবেন? হ্যাঁ কেন শুনবো না, বলো তোর বয়ফ্রেন্ডের কি নাম, কোথায় থাকে, তাহলে তো আমি বাবাকে ডিটেলস বলতে পারবো। আমার বয়ফ্রেন্ড ঠিক আপনার মতোই লম্বা, আপনার মতোই গায়ের রং, আর একদম আপনার মতোই হ্যান্ডসাম। সবকিছু আমার মতো? আমার তো কোনো জমজ ভাই নাই। তা নেই, কিন্তু একই রকম কি মানুষ হতে পারে না? হ্যাঁ সেটাও হতে পারে। আমার মনের মানুষ আমার সামনেই দাঁড়িয়ে আছে। আমি তো আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না।